আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং স্বর্ণের দাম কেমন আছে জানানোর চেষ্টা করব। ভিডিও শেষে ই পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। আজকে 21শে ডিসেম্বর 2024 সাল, রোজ শনিবার, 6 পৌষ 1431 বাংলা। আমি মেহেদী হাসান সুরজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ মালয়েশিয়াতে আজকে চলছে 372 রিঙ্গিত। তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। আর মালয়েশিয়াতে স্বর্ণ কেনার আগে অবশ্যই 22 ক্যারেট স্বর্ণ লেখা দেখে কিনবেন, কারণ 22 ক্যারেটের স্বর্ণগুলো অনেক ভালো হয়। এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময় টাকা রেট 2.5% প্রণোদনা সহকারে বলার চেষ্টা করব। এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 28 টাকা 10 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 80 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 55 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 21 পয়সা। বিকাশ ওয়ালেটে 28 টাকা 5 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 75 পয়সা। অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 51 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 21 পয়সা। শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 51 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 21 পয়সা। অন্যান্য ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 75 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 42 পয়সা। আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার। যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 28 টাকা 30 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 45 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 12 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 23 পয়সা। বিকাশ ওয়ালেটে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 18 পয়সা। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তার আজকে 1 রিঙ্গিতের বিনিময় যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 28 টাকা 24 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 94 পয়সা। শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 27 টাকা 43 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 11 পয়সা। অন্যান্য ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 42 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 8 পয়সা। ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 28 টাকা 5 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 75 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 55 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 21 পয়সা। ডাচ বাংলা ব্যাংক এশিয়া পিন নম্বরে 27 টাকা 64 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 33 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 70 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 40 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 39 পয়সা। মার্চেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 28 টাকা 10 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 80 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 45 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 15 পয়সা। বিকাশ ওয়ালেটে 2.5% প্রণোদনা সহ 27 টাকা 15 পয়সা। প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 28 টাকা 35 পয়সা, 2.5% প্রণোদনা সহ 29 টাকা 6 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 90 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 57 পয়সা। সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 28 টাকা 12 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 82 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 40 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 6 পয়সা। সিটি ব্যাংকের অ্যাকাউন্টে 28 টাকা 10 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 80 পয়সা। টাকা সাথে সাথে জমা হবে এবং সাথে সাথে টাকা উত্তোলন করতে পারবেন। বিকাশ এবং নগদ ওয়ালেটে 28 টাকা 10 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 80 পয়সা। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 28 টাকা 10 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 80 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 25 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 93 পয়সা।
ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 85 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 55 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 44 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 10 পয়সা। বিকাশ, রকেট, নগদ এবং উপায় ই ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 37 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 7 পয়সা। আকবর মানি এক্সচেঞ্জার এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 28 টাকা 25 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 95 পয়সা। এসএমজে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 28 টাকা 20 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 90 পয়সা। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে বিশেষ করে 5 পয়সা থেকে 20 পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে, আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে পেজটি ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। এবার জানিয়ে দেব ই পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আবারও ইএসকেএল থেকে আপনারা ই পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। জানুয়ারি মাসের 10 তারিখ, 11 তারিখ, 15, 16 এইসব তারিখে আবারও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে। অ্যাভেলেবেল ডেট আছে, আপনি চাইলে ট্রাই করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং সহজেই ই পাসপোর্ট গিয়ে করে আসতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। অনেকেই বলে থাকে ভাই ইএসকেএলের সাথে তো চুক্তি বাতিল হয়ে গেছে, ইএসকেএল বাতিল হয়ে গেছে, তাহলে কেন ইএসকেএলে যাব? ইএসকেএলের সাথে যে চুক্তি বাতিল হয়েছে এবং সেটি মার্চের 2 তারিখ পর্যন্ত থাকবে 2025 সালের, এবং মার্চের 2 তারিখ পর্যন্ত সকল কিছু ইএসকেএলই তারা কার্যক্রম পরিচালনা করে যাবে। পরবর্তীতে বাংলাদেশ হাই কমিশন আবারও বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে। আর এখনও যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছেন অবশ্যই আপনাদেরকে ইএসকেএলে যেতে হবে। অ্যাপয়েন্টমেন্টের 1 ঘন্টা আগে উপস্থিত থাকবেন, তাহলে আপনি ঝামেলা ছাড়া কোনো ছাড়াই খুব সহজে ই পাসপোর্টের জন্য আবেদন করে চলে আসতে পারবেন। আর ই পাসপোর্ট অবশ্যই আপনাকে বাংলাদেশ হাই কমিশন বিতরণ করবে এবং সেখান থেকে আপনাকে সংগ্রহ করতে হবে। আপনি অনলাইনে চেক দিবেন, দেওয়ার পরে যদি আপনি দেখেন আপনার পাসপোর্টটি মালয়েশিয়া হাই কমিশনে এসে পৌঁছেছে, হাই কমিশনে গিয়ে আপনি হাতে হাতে পাসপোর্ট আনতে পারবেন। আর যদি আপনি পোস্ট লাজোর মাধ্যমে নেন সেই ক্ষেত্রে আপনারা কমপক্ষে বর্তমান সময় অনুযায়ী আপনার 21 থেকে 1 মাসের মতো সময় লাগবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো যাই হোক, এই ছিল আজকের মতো তথ্য আপনাদের জানিয়ে দেওয়ার জন্য। আরও একটু যুক্ত করি, সেটা হচ্ছে আপনি যদি 5 বছরের মেয়াদি পাসপোর্ট রিনিউ করেন সেই ক্ষেত্রে আপনার 196 রিঙ্গিত দিতে হবে পাসপোর্টের জন্য, 5 রিঙ্গিত দিতে হবে ফটোকপির জন্য এবং 32 রিঙ্গিত দিতে হবে ইএসকেএলের চার্জ। আর যদি আপনি 10 বছর মেয়াদি বানান তাহলে আপনার 305 রিঙ্গিত পাসপোর্টের জন্য চার্জ, 5 রিঙ্গিত ফটোকপির জন্য চার্জ এবং 32 রিঙ্গিত ইএসকেএলের চার্জ। এই হচ্ছে সর্বশেষ আপডেট। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।